সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। আসলে সত্যি তাই, আমার আজকে এরকমই লাগছিল। যদি এটা গান গান তো মিল না হলে তো গান গায় না। যদি আমার গলায় সুর নেই, তারপর আমার ভালোই লাগছে এখানে এসে। তো সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বলে একটু ঘর থেকে বের হচ্ছি। এখানে ওমানে যেহেতু আমরা আসছি, এখানে সৌদি বিচ নামে জায়গায় যাচ্ছি, সাথেই সাগর আছে, তো একটু ঘোরাফেরা করবো। এটা দ্বিতীয় দিন ঘোরাফেরা আর কি। তো সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে আসরের পরে নামাজ পড়ে বের হলাম, যেন ওখানে মাগরিবের সময় ওখানে গিয়ে হবে ইনশাল্লাহ, আশা করি। তার আগেই চলে যাব। তো এই তো আমরা রওনা দিয়ে ফেলছি আল্লাহর নাম নিয়ে। প্রায় 1 ঘন্টা উপরে লাগে যেতে ওখানে। তো সাথেই থাকেন, আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তো দেখলেই ভালো লাগবে। আজকে আমরাও কিন্তু মাশাআল্লাহ অনেক এনজয় করছি, আলহামদুলিল্লাহ। আর অনেক মানুষ ছিল, তো সেজন্য বেশি ভালো লাগছে। তো এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। দুই দিকে কিন্তু নারকেল গাছগুলো সুন্দর লাগতেছে, যদি এগুলোতে কোনো ফল নেই, তা ভালো লাগতেছে, সৌন্দর্যের জন্য করা হয়েছে হয়তোবা। ওখানে দেখা যাচ্ছে কিন্তু প্যারাশুট উঠতেছে উপরে, 2টা এখানে, অনেকগুলো ছিল। সামনে যেতে যেতে আরও দেখা যাবে আর কি। অনেক সাউন্ড আসলে ওদের। এই তো অনেকগুলো কিন্তু চলে আসছে, দেখতেই পাচ্ছেন। অনেক গাড়ি ছিল আর প্রচুর প্রচুর ভিড় ছিল। ভিড় মানে বলার বাহিরে। গাড়ি পার্কিং করতে গিয়ে যত ঝামেলায় পড়তেছে, এতক্ষণ পর্যন্ত ঘুরতে আসি, পার্কিং পাচ্ছি না। পাচ্ছি, অনেক দূরে পাচ্ছি আর কি। এই তো লাস্ট পর্যন্ত কিছু করার নাই, পার্কিং করে নেমে যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন যেহেতু সব বন্ধ, এখন ছুটি চলতেছে, তো সবাই একটু আনন্দ করতে আসে এখানে আসলে। বিশেষ করে ব্যাচেলররা, ওরা তো একদম গোসল করে ফেলে এখানে এসে, যদি আমাদের দ্বারা সম্ভব হয় না। এখানে বেশিরভাগ মানুষ কিন্তু সাগরে সাঁতার কাটে, গোসল করে, অনেক এনজয় করে। আর ছুটি পায় ওরা এই সময়টাতে। কিছু রাইডসও আছে এখানে, বেশিরভাগই সাগরটাতে মানুষ গোসল করা, একটু ঘোরা। এখানে যেহেতু বোট ব্যবস্থা আছে, মানে নৌকার ব্যবস্থা আছে, তো যদি ওরা ঘোরাফেরা করে ভালো লাগে। আর উপরে কিন্তু প্যারাশুট রাইড আছে, অনেকেই উঠতেছে। বাবা, আমি তো দেখেই ভয়, ওদের যে শব্দ। এই তো আমরা একদম সাগরের পাড়ে চলে আসছি এখন, হাঁটতে হাঁটতে। আজকে প্ল্যান করছি আর কি, যে বোটে চড়বো। যদি আমার অনেক ভয় লাগে আর প্রচুর শব্দ, তারপর আজকে ট্রাই করব এখানে ওঠার জন্য। আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছে, আমরা ফ্যামিলি মেম্বাররা 5 জন, তো একটাই নিয়ে নেবো আশা করি। তো আর কি আমরা কথা বলতেছে কত হলে যাবে। যেহেতু সাগর পাড়ে, সেজন্য সাউন্ডটা বেশি। এই তো আমাদের বোট কিন্তু রেডি, আমরা এখন এখানে উঠবো। যেহেতু অনেক মানুষ উঠা যায় এখানে, প্রায় 10-15 জন উঠা যায় এখানে। তো আমরা 5 জন মিলে উঠলাম, ফ্যামিলির সদস্যরা। ওগুলো কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। এটাই ঘোরা আর কি, অনেকেই ঘুরতেছে আর ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। যদি আমি একটু চিল্লাচিল্লি করছিলাম, আমাকে যে ড্রাইভার, যে চালক, আমাকে বারবার বলতেছে ভয় পেও না, ভয় পেও না, এটা এরকমই হবে, সমস্যা নেই। কিন্তু আমি বলতেছি স্লো করো আরো, এই আর কি অবস্থা। তো সূর্য প্রায় ডুবেই যাবে এখন, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, ভালোই লাগতেছে। যদিও আমার জন্য মোটামুটি স্লোই ছিল, তারপরও প্রচুর শব্দ, প্রচুর ঢেউ, সাগর ছিল, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। আর যদি স্পিড বেশি বাড়ায় তাহলে যে কী অবস্থা হবে আল্লাহই জানে।
আমার ক্যামেরাও কিন্তু নড়তেছে এই ঢেউয়ের কারণে, এটা স্পিডের কারণে। ও আমার কথা শুনে হাসতেছে। তো আমরা প্রায় চলে আসলাম ঘুরে, আরও ঘোরার কথা ছিল কিন্তু আমি আর দিলাম না। বাচ্চারা বলতেছে তুমি তোমার জন্য না হলে আমি আরেকটু ঘুরতাম আমরা, এই আর কি। তো আমাদের একদম তীরে নিয়ে আসছে আমাদেরকে। তো আমরা এখন ভোর থেকে নেমে যাব। আমি ভিডিও করতে দেখে বা একটু সাউন্ড করলো এটার, মানে ফান করে আর কি। ও ভালোই ছিল মোটামুটি, লোকটা শুনছে কথাটা। সবাই আসলে আনন্দ করতেছে, সবাই উঠতেছে। আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগছে। যখন একদম মাঝখানে চলে গেছিলাম তখন একটু ভয় লাগছিল আমার, কেন জানি মানে ডুবে যাবে এরকম অবস্থা। এই তো আমরা নেমে গেছি এখন বোট থেকে, এখন নেমে একটু হাঁটলাম পানিতে। বোট চড়তে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাগরের শব্দটা এটা এত সুন্দর ছিল। কিছুক্ষণ খালি পায়ে হাঁটলাম পানিতে, তারপর এখানে ওয়াশরুমে গিয়ে মানে পাটা ধুয়ে নেবো আর কি। যা শব্দ হয় এটার বলার বাহিরে। আসলে স্পিড বোট যেটাকে বলে ওইটাই, এটাই এখানের নৌকা যেটাকে বলে ওটা চলে আর কি। এগুলো তো ব্যবসার জন্য করছে, কিন্তু এরকম টাইপেরই ওরা যাতে মাছ ধরে এরকমই হয়। তো উপরে শুধু প্যারাশুটে উঠতেছে, ওদের শব্দ প্রচুর শব্দ ওদের। তো এই তো মাগরিবের পরে নামাজ শেষ করে একটু ঘোরাফেরা করে টুকটাক কিছু খাইছিলাম আমরা, আইসক্রিম এগুলো। তো আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে, কারণ এখানে সন্ধ্যার পরে আর তো ভালো লাগে না, বিকেলবেলা যত সুন্দর। মাগরিবের পরে আর তো সাগর পরে তো ভিড় থাকে না আর কি, এমনি পার্কে থাকে যেমন রাইড টাইডস এগুলোতে উঠে আর কি মানুষ। তো আমরা এখান থেকে রওনা দিয়ে ফেলছি। আমরা চলে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে চলে আসলাম, এখানে কিছু খাবো বলতে সিম্পল একদম নান রুটি আর নিলাম চিকেন কড়াই নিলাম। তো এটাই আমরা খেয়ে নেবো আর কি। চিকেন কড়াইটা অনেক টেস্ট ছিল, ভালোই লাগছে খেতে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি এখন। তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। আর পাকিস্তানি রেস্টুরেন্টের এই চিকেন কড়াই, মাটন কড়াই, বিফ কড়াই এগুলো আসলেই মজা হয়। তো বিফ খেতে খেতে আমরা অস্থির, সেজন্য চিকেনটাই নিলাম। ঈদ উপলক্ষে তো বিফ বেশি খাওয়া হয়েছে, সেজন্য চিকেনটাই ট্রাই করলাম আর কি, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। তো কেমন লাগছে আমার আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে আর কি। তো আমার আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।